4 ঘ নম্বর সমস্যা। দেখেন ঘ নম্বর সমস্যা আমাদের দেওয়া আছে এটা। এটাকে আমাদের সরল করতে হবে। তো আমরা শুরুতে কি করলাম? আমরা শুরুতে লগের এই সূত্রটা প্রয়োগ করলাম। কি সূত্র? log b টু দি পাওয়ার x প্লাস log b টু দি পাওয়ার y প্লাস log b টু দি পাওয়ার z হলে এটা সমান লেখা যায় log b টু দি পাওয়ার x, y, z। হ্যাঁ? প্রত্যেকটাতে যেহেতু b আছে, এটা b তে কমন নিয়ে শুধু x, y, z গুণ অবস্থা। ওকে? তো এখানে আছে log e, log e, log e। এখানে log e কমন নিলাম, তাহলে এখানে a কিউব b কিউব বাই c কিউব থাকলো। যেহেতু যোগ আছে তাহলে এখানে হবে গুণ b কিউব c কিউব বাই আছে d কিউব, আর যোগ আছে গুণ, এখানে আছে c কিউব d কিউব বাই a কিউব। ওকে? এদিকে যা ছিল তাই আছে। আচ্ছা, তারপরে কি করলাম? তারপরে log e আ এখানে a কিউব b কিউব আছে এটা লিখলাম। তারপরে গুণন b কিউব c কিউব লিখলাম। তারপরে ইনটু c কিউব d কিউব আছে সেটা লিখলাম। তারপরে এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, তো এগুলা আমরা যদি মানে উপরে নিয়ে যাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? c টু দি পাওয়ার -3 এভাবে লিখতে পারবো, তাই না? সূচকের সূত্র অনুসারে। তো সেটাই আমরা করছি যে এখানে আচ্ছা, এখানে একটু সাজিয়ে লেখা হয়েছে। এই যে a কিউবটাকে উপরে লিখেছি a মাইনাস কিউব, তারপর হচ্ছে c কিউবটাকে লিখছি c মাইনাস কিউব, তারপর হচ্ছে d কিউবটাকে লিখছি d মাইনাস কিউব। হ্যাঁ? তো এভাবে লিখছি। তারপরে এদিকে যা ছিল তাই আছে। মাইনাস আ এটা হচ্ছে 3 log e টু দি পাওয়ার b স্কয়ার c। ওকে। এখন আমরা কি করতে পারি দেখেন, পাওয়ারগুলো আমরা যদি দেখেন এখানে আছে যে a, এখানেও a, তাহলে এর পাওয়ার হচ্ছে 3 আর এর পাওয়ার হচ্ছে -3। যেহেতু ২ টাই গুণ অবস্থায় আছে, মানে মূল ব্যাপারটা হচ্ছে এরকম, এই এর পাওয়ার আছে 3, যেহেতু এই এও গুণ অবস্থায় আছে, তার মানে এদের পাওয়ারগুলো হবে যোগ, তারপরে এই এর পাওয়ার হচ্ছে -3, এখানে ব্র্যাকেট আছে -3। তো দেখেন এইখানে 3, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, তারপর 3। ঠিক আছে? তাহলে কি হলো? এ টু দি পাওয়ার 3 -3, তাই না? তো এই ব্যাপারটাকে আমরা সরাসরি এখানে লিখছি। হ্যাঁ? তো এই ব্যাপারটা আসছে মূলত এইভাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে b এর পাওয়ারটাও আসছে। b আছে এখানে আছে, b এর পাওয়ার আছে 3, এই যে 3, তারপরে এই b এর পাওয়ার আছে 3, 3, এখানে b এর পাওয়ারটা ২ টাই প্লাস। ওকে? তারপরে আছে c এর পাওয়ার আছে 3, এই c এর পাওয়ার আছে 3 প্লাস, আর এই c এর পাওয়ার আছে -3, এই যে -3। তারপর আছে d, এই যে d এর পাওয়ার আছে কিউব, এই d এর পাওয়ার আছে মাইনাস কিউব। ওকে? তো সেটি আমরা লিখছি, তারপরে মাইনাস এদিকে যা ছিল তাই আছে। ওকে? তাহলে দেখেন লগই এখানে a এর পাওয়ার 3 -3, তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে a টু দি পাওয়ার 0। তারপরে এর b এর পাওয়ার হচ্ছে 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, তাহলে b টু দি পাওয়ার 6। আর এই c এর পাওয়ার হচ্ছে এই 3, আর এই 3 যদি কেটে যায় তাহলে থাকতেছে শুধু আরেকটা কিউব, তাহলে c কিউব। আর এই 3 এই 3 কাটা গেলে থাকছে d 0। হ্যাঁ? তারপরে মাইনাস এদিকে যা ছিল তাই আছে। ওকে? তারপরে কি করলাম? log e টু দি পাওয়ার b টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার c কিউব আরকি, মাইনাস এদিকে যা ছিল তাই। ওকে? তো এটাকে আমরা একটু ভেঙে লিখলাম। log e, এই যে এটাকে আমরা স্কয়ার c রেখে বাইরে কিউবটাই দিলাম। আমরা যদি আ এটা গুণ করি, ৩ দিয়ে গুণে কত? ৬, আর এখানে c এর উপর পাওয়ার কোনো কিছু নাই, মানে 1 আছে, 1 আর 3 গুণ করলে 3। ওকে? মাইনাস এদিকে যা ছিল তাই। এখন এই 3 টাকে আমরা আ এই সূত্র অনুসারে কি করলাম বলো তো? সামনে নিয়ে আসলাম। তাহলে 3 log e টু দি পাওয়ার b স্কয়ার c মাইনাস log 3 log e টু দি পাওয়ার b স্কয়ার c। দেখেন ২ টাই একই হইছে না? তাইলে ২ টাই একই হইলে এই যে ২ টা থেকে বাদ দিল, তাইলে ০ হয়ে গেল।